এক নম্বর অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, দুই নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নমূলক বাক্য, তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ বা উপদেশ বা অনুরোধমূলক বাক্য, চার নম্বর অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময়বোধক বাক্য। এবার প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন কি জানতে হবে। তাহলে স্ট্রাকচারটা নিচে নিচে লিখে দেই। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে কি হবে? সাবজেক্ট হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি লিখতে হবে? ভার্ব। তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যে সেন্টেন্সের অবজেক্ট থাকে না সেই অংশটাকে কি বলা হয়? কমপ্লিমেন্ট। সবসময় অবজেক্ট নাও থাকতে পারে। যেমন হি গোস টু স্কুল, এখানে অবজেক্ট নাই। অবজেক্ট কিভাবে বের করে, কিভাবে চিনবে যে এটা অবজেক্ট? অবজেক্ট কাকে বলে বল? সাবজেক্ট চিনলাম, বাক্যে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। ভার্ব হলো কোনো কিছু করা হওয়া থাকা বা কাজ করাকে কি বলা হয়? ভার্ব। আর অবজেক্ট ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। মনে কর আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কোনটা? আমি। আমি কাজটা করতেছি। এবার ভার্ব কোনটা? খাই। খাওয়া একটা কাজ। অবজেক্ট কোনটা? দেখতে হবে অবজেক্ট আছে কিনা, প্রশ্ন করি কি খাই? ভাত। তাহলে এই যে অবজেক্ট আছে, তাহলে ভাত হলো অবজেক্ট বা কর্ম। কিন্তু হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, হিটা কি? সাবজেক্ট। গোসটা কি? না, গোসটা হলো ভার্ব। গো মানে যাওয়া, গো এর সঙ্গে ইয়ে যুক্ত হয়েছে কেন? সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের সঙ্গে কি বসে? এস অথবা ইএস। গোটা মূল ভার্ব, তার সঙ্গে এস এর যুক্ত হয়েছে, তাহলে গো হলো ভার্ব। এবার ভার্বকে প্রশ্ন করি কি যায়? কাকে যায়? উত্তর নাই। কি যায়? উত্তর নাই। কোথায় যায়? স্কুলে। কিন্তু কোথায় না। অবজেক্ট খোঁজার নিয়ম হলো ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলেও পাওয়া যায় না উত্তর, কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। তাহলে এইখানে অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে তখন তাকে কি বলা হবে? কমপ্লিমেন্ট। অবজেক্ট না থাকলে তখন তাকে বলা হবে কমপ্লিমেন্ট। ঠিক আছে? অবজেক্ট না থাকলে তখন তাকে কি বলা হবে? কমপ্লিমেন্ট। অবজেক্ট খোঁজার নিয়ম কি? কি মানে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ঠিক আছে? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপর ভার্ব লিখতে হবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হবে। দুই নম্বরে আসি, এটা হলো স্ট্রাকচার বা গঠন। ঠিক আছে? স্ট্রাকচার বা কি? গঠন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে। প্রথমে কি বসে? ভার্ব। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে, প্রথমে সাবজেক্ট বসবে না। এই ভার্বটা অক্সিলারি ভার্ব হয়, প্রথমে অক্সিলারি ভার্ব বসে। ভার্বের পরে এটা অক্সিলারি ভার্ব এ ইউ এক্স অক্সিলারি ভার্ব, তারপর বসবে সাবজেক্ট। কি বসবে? সাবজেক্ট। তারপর হবে মেইন ভার্ব। মেইন ভার্ব এটা ব্র্যাকেটে লিখলাম। কোন সেন্টেন্সের ক্ষেত্রে মেইন ভার্ব নাও থাকতে পারে। ঠিক আছে? প্লাস তারপর কি বসবে? অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এবং শেষে কি হবে? কোশ্চেন মার্ক হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সবার শেষে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ।